দাঁড়াও, খেয়ে দেখো আর স্প্যাকটা কেমন হয়েছে, এটা খেয়ে দেখো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর আপনারা সকলে তো বুঝতে পেরেছেন আমি আজকে কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আমি বানাবো গ্রাম বাংলার একটি জনপ্রিয় পিঠা, আর সেটি হলো তালের পোড়া পিঠা। তো এটা অনেকেই অনেক রকম পদ্ধতিতে বানিয়ে থাকে, আর আমার শাশুড়ি মা যে পদ্ধতিতে বানায় তো সেটা অনেক খেতে সুস্বাদু হয় এবং নরমও হয়। তার টেস্ট এমনি পিঠা থেকে অনেকটাই আলাদা হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি বেশ কয়েকটি তাল নিয়েছি, পাকা তাল। আর এই সময় যেহেতু বর্ষাকাল, এই সময় অনেক পরিমাণে গ্রামাঞ্চলে পাকা তাল পাওয়া যায়। প্রথমে আমি তালের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর তালগুলোতে পরিমাণ মতো জল দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে তালের পাল্প বের করতে সুবিধা হবে। আর তালের পাল্প বের করার আগে এই কাজটি অবশ্যই করে নেবেন, তাহলে কিন্তু তালের পাল্প বের করতে অনেক সুবিধা হয়। এরপর এখানে তালের পাল্পগুলোকে বের করে নেওয়া হচ্ছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের এইভাবে তালের পাল্প বের করা হয়ে থাকে। অনেকে বাঁশের যে ঝরা হয় বা ঝুড়ি, সেগুলো দিয়েও তালের পাল্প বের করে থাকেন। তো এইভাবে কিন্তু অনেক সহজেই তালের পাল্পগুলোকে তাল থেকে বের করে নেওয়া হচ্ছে। আর এই পিঠাটা করার জন্য অবশ্যই ঘরে ভেজানো চাল গুঁড়ো করেই করতে হবে, নাহলে বাজারে কেনা চালের গুঁড়ো দিলে এই পিঠা ভালো হয় না, তার টেস্টও ভালো আসে না। তো আমাদের সবসময় বাড়িতে প্রথমে চালকে ভিজিয়ে তারপরে একটু শুকনো করে মিক্সচার মেশিনে বেটে সেই চালের গুঁড়োই এই পিঠাতে ব্যবহার করা হয়। প্রথমে এখানে তালের পাল্পগুলোকে একটা বড় কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে দেওয়া হচ্ছে তেজপাতা আর দিয়েছে এলাচ। এরপর এখানে পরিমাণ মতো নারকেল কোড়া দিয়েছে। তারপর এখানে দেওয়া আছে পরিমাণ মতো চিনি, আর তার সঙ্গে দেওয়া হয়েছে এখানে পরিমাণ মতো লবণ। লবণ আর চিনি আপনারা যেমন খেতে পছন্দ করবেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর সমস্ত উপকরণকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি একটু বেশি সময় নিয়েই করতে হবে। তো দেখতে পাচ্ছ এগুলো একেবারে ভালোভাবে ফুটে গেছে। এইভাবে একটু বেশি সময় ধরে তালের পাল্প আর সমস্ত উপকরণগুলোকে ফুটিয়ে নিতে হবে। এরপর বাড়িতে যে চালের গুঁড়ো করে রাখা হয়েছিল সেই চালগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কোনো মতেই এটাকে বন্ধ করা যাবে না, অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে চালের গুঁড়োগুলো শক্ত শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর এই পিঠাটা বানানোর জন্য আগে থেকেই কলা পাতাগুলোকে কেটে পরিষ্কার করে রাখা হয়েছিল, সেগুলো একটি বড় কড়াইয়ের উপর এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর পিঠার যে মিশ্রণটি বানিয়ে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই অবস্থায় কিন্তু এগুলো অনেক গরম থাকে, তাই একটু সাবধানে করবেন। এরপর চামচ দিয়ে এইভাবে সমস্ত উপকরণকে এখানে ভালোভাবে সাজিয়ে দিয়ে দিতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে যে চারদিকে যেন সমানভাবে এটা ছড়িয়ে দেওয়া হয়। কোথাও মোটা বা কোথাও পাতলা থাকলে এটা খেতে ভালো লাগবে না। এরপর আবারও কলা পাতা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর এই কড়াইটিকে উনুনে বসিয়ে দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ হওয়ার পর এখানে উনুনের যে ছাই আছে সেটাকেও তুলে দেওয়া হয়েছে। এইভাবে গরম ছাই এখানে তুলে দেওয়া হয়েছে, আর এটি দুটো কড়াইতে করা হয়েছিল। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পর এই পিঠাগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ পিঠাটা কিন্তু তাপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর পিঠার গায়ে যে কলা পাতাটা লেগে আছে ওটাকে ভালোভাবে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এটা খেতে কিন্তু অনেক দারুণ হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরকেও খুবই সুন্দর লাগবে। তো এরপর পিঠার গায়ে কলা পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে পিঠাগুলোকে কেটে নেওয়া হয়েছে। আর এই পিঠাগুলো ঠান্ডা অবস্থায় কাটলে বেশি সুবিধা হয়। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। আর এই তালের সময় ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই পিঠাটা একবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে।
আর আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানাবেন।